হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন বর্ণনা দেয়, আল্লাহর হাবিব জাহান্নামের দরওয়াজাগুলি কেমন হবে গো নবী? হযরতে আদি পিতা আবুল বাশার আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম কুল কায়নাত যে আল্লাহ বানাইছেন, সমস্ত সৃষ্টি জগৎকে যদি একত্রিত করা হয়, শুধু মানুষ নয়, জিন্নাত সহ সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ যদি জাহান্নামের দরওয়াজায় নিয়ে একটা ধাক্কা মারে, সব মানুষগুলি জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এরপরেও কোনো একটা মানুষের পশমও জাহান্নামে টাচ লাগবে না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال النبي عليه عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ধন্য গো মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। বালাগাল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি کرام, সর্বপ্রথমে সেই মহান মনিব আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে সাইয়্যিদুল ইয়াউম, শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের সেই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম। এজন্যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি নবী কুল সম্রাট সাহেবুল কাউসার রহমাতুল লিল আলামিন নবী দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার পূর্বে আমাকে বলা হয়েছে জাহান্নাম প্রসঙ্গে আলোচনা করার জন্য। এই জন্য আমি কুরআনুল কারীম থেকে সূরাতুজ জুমারের ৭১ নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে জাহান্নাম প্রসঙ্গে আলোচনা তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনায় আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যারা এই পৃথিবীতে এখন বসবাস করতেছি, এক সময় কেহই আমরা এই পৃথিবীতে ছিলাম না। এখন আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এমন একদিন আসবে আমরা কেহই ওই পৃথিবীতে থাকব না। আমার আলোচনা বুঝে থাকলে সকলে একটু উত্তর দিবেন। আজ থেকে আরো ১০০ বৎসর পূর্বে যারা এই দুনিয়াতে ছিল, আমাদের মধ্য থেকে অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী ১০০ বৎসর পরে আমাদের মধ্য থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমরা থাকব না। আর আমরা এই দুনিয়াতে থাকার আশাও করি না, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কি নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য দুনিয়াতে থাকার আশাও আমরা করি না। আমাদের থাকার মূল জায়গা, মূল বাসস্থান, আমাদের থাকার ঠিকানা হচ্ছে পরকাল। কোন কাল? পরকাল। পরকালে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে আর যত মানুষ আল্লাহ প্রাণ দিয়েছেন প্রত্যেকটা মানুষই মৃত্যুর কোলে একদিন ঢলে পড়বে। তো মানুষের হায়াতে জিন্দিগি অতিক্রম হওয়ার পরে আমরা যে পরকালের জগতে পাড়ি দিব, পরকালে সমস্ত মানুষ মিলে দুই দলে বিভক্ত হবে। কয় দলে? দুই দলে বিভক্ত হবে। যদিও দুনিয়াতে আমরা অনেক দলে বিভক্ত, রাজনৈতিক দিক থেকেও বহু দলে আমরা বিভক্ত, ধর্মীয় দিক থেকেও আমরা অনেক দলে বিভক্ত। বিভক্ত হবই না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরায়েলের মানুষগুলি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা 72 দলে বিভক্ত হয়েছিল। নিজের উম্মতের ব্যাপারে রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। যদিও আমরা বহু দলে বিভক্ত, কিন্তু পরকালীন জগতে আমরা সকলেই দুই দলে বিভক্ত হব। কয় দলে? দুই দলে। এই যে আমরা সকল মানুষ পরকালে দুইটা দলে বিভক্ত হব, এই কথাটা কার? এই কথাটা কার? আর একটু জোরে কোন, এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতি হবে কারা? যারা ঈমান এনে নেক কাজ করে কবরে গেছে, তারা হবে জান্নাতি। তারা কি হবে? জান্নাতি। এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমে অন্য জায়গায় বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই প্রসঙ্গে আবার আলোচনা করে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যার নিচ দিয়ে তল দেশে প্রবহমান হবে নহর সমূহ। জোরে বলি সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন শুধু ঈমানদারদের জন্য। কাদের জন্য? অপরদিকে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বেঈমানদের জন্য। জান্নাত হলো ঈমানদারদের মূল বাসস্থান পরকালের জগতে, আর বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী বসবাসের জন্য জাহান্নাম বানিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله رب العالمين বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا অচিরেই আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বেঈমান কাফেরদেরকে দলে দলে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা আল্লাহ ঘোষণা করেছে এই বেঈমানদেরকে কাফেরের গোষ্ঠীগুলিকে আল্লাহ যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে তাদের জন্য আল্লাহর ওয়াদা অনুযায়ী জাহান্নামের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে আবওয়াবুহা বাবুনের বহুবচন হচ্ছে আবওয়াবুহা বাবুন হচ্ছে দরওয়াজা আরবিতে বাবুন অর্থ কি দরওয়াজা একটা দরওয়াজা তাহলে আবওয়াবুহা অর্থ হচ্ছে বাবুনের বহুবচন জমা তাহলে বোঝা যায় জাহান্নামের দরওয়াজা একটা নয় অধিক ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা কটা হবে এই প্রসঙ্গে আল্লাহ অন্য জায়গায় আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামের দরওয়াজা একটা হবে না জাহান্নামের দরওয়াজা হবে 7টা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম এই আয়াত কারিমা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন শুনলেন আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে হে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের 7টা দরওয়াজা বানিয়েছেন জাহান্নামের দরওয়াজাগুলি কেমন হবে রে জিবরাইল জাহান্নামের দরওয়াজাগুলি কি আমাদের ঘরের দরওয়াজার মতো হবে কিনা জিবরাইল আমিন ডেকে বলে আল্লাহর হাবিব না জাহান্নামের দরওয়াজাগুলি দুনিয়ার ঘরের দরওয়াজার মতো হবে না ওগো আল্লাহর হাবিব জাহান্নামের দরওয়াজাগুলি কেমন হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে জিবরাইল বর্ণনা দেয় ওগো আল্লাহর হাবিব জাহান্নামটা কত গভীর হবে গো জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ছাড়া হয় ৭০,০০০ বছর সময় লেগে যাবে তারপরেও জাহান্নামের উপরের পাথরটা নিচের জায়গায় গিয়া কুচ করতে পারবে না এর দ্বারা বোঝা যায় জাহান্নামটা কত গভীর হবে ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন বর্ণনা দেয় আল্লাহর হাবিব জাহান্নামের দরওয়াজাগুলি কেমন হবে গো নবী হযরতে আদি পিতা আবুল বাশার আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम कुल कायनात जे अल्लाह बानाइছেন
সমস্ত সৃষ্টি জগৎকে যদি একত্রিত করা হয়, শুধু মানুষ নয়, জিন্নাত সহ সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ যদি জাহান্নামের দরওয়াজায় নিয়ে একটা ধাক্কা মারে, সব মানুষগুলি জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এরপরেও কোনো একটা মানুষের পশমও জাহান্নামে টাচ লাগবে না। তাফসীরে বয়ানুল কুরআনে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামটা এইভাবে পাশাপাশি হবে না, জাহান্নামটা হবে উপর আর নিচে। এটা বোঝার জন্য আমরা সহজে বুঝতে পারি, দুনিয়াতে যে আমরা বিল্ডিং দেখি 2 তলা 4 তলা 6 তলা 10 তলা, বিল্ডিংগুলি পাশাপাশি হয় না, উপর নিচে হয়, উপর নিচে হয়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই জাহান্নামটা উপর নিচে হবে, স্তরে স্তরে সাজানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জাহান্নামের দরজা বানিয়েছেন 7টা। কয়টা? 7টা। সবচেয়ে নিচে যে জাহান্নামটা, সেই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। নাম কি? হাবিয়া। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইলেন। 7 জাহান্নামের মধ্যে সবচাইতে নিচের যেই জাহান্নামটা, ওইটার নাম হচ্ছে হাবিয়া। ওই হাবিয়া জাহান্নামে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাবিয়া জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাসের স্থান পাবে তারা, যারা দুনিয়ার জমিনে যাদের পরিচয় ছিল মুনাফিক। যাদের পরিচয় কি ছিল? দুনিয়াতে যাদের পরিচয় ছিল মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিকের সহজ পরিচয় হচ্ছে যারা মুখে মুখে বলে ইমানদার আর ভিতরে ভিতরে বেঈমান, তারাই হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। যারা মুখে মুখে বলে ইমানদার আর ভিতরে ভিতরে বলে বেঈমান, এই কথাটা আমার নয়, এই কথাটা আল্লাহ। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بالله واليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, দুনিয়াতে অনেক মানুষ এমন আপনি দেখবেন যারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আমরা পরকালকে বিশ্বাস করেছি, পরকাল এবং আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন, নবী সাবধান, ওয়ামা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? মুনাফিক। সারা পৃথিবীর মানুষ 3 দলে বিভক্ত। এক দল হচ্ছে ইমানদার, আরেক দল হচ্ছে বেঈমান কাফের, আর তৃতীয় যে দলটা মাঝখানে, ওইটার নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের যে ক্ষতি করেছে, কোন বেঈমান কাফেররা এত ক্ষতি করে নাই যত ক্ষতি ইসলামের করেছে বেঈমান মুনাফিকগুলি। এই মুনাফিকের স্থান কোথায় হবে? জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে নিশ্চয় এই মুনাফিকগুলিকে চিরস্থায়ী বসবাসের জন্য যে জায়গা নির্ধারণ করেছে, যেখানে থাকতে হবে, এইটার নাম হচ্ছে জাহান্নামের অতল তলদেশ, যেটাই হচ্ছে ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার নেকি আর গুনাহ মাপের পরিমাপের জন্য যেই যন্ত্রটা আল্লাহ রেখে দিয়েছেন,
কোরআন এবং হাদিসের ভাষায় যেটাকে বলা হয় মিজান, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইমানদারদের ইমান আর আমল পরীক্ষা মাপার জন্য যেই যন্ত্রটা রেখেছেন, ওই মিজানটা কত বড় হবে। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, মালিক, হাসরের ময়দানে তুমি বান্দার আমল আর গুনাহ পরিমাপের জন্য যে পাল্লাটা তুমি বানাইছো, আমি দাউদ ওই মিজানটা একটাবার দেখতে চাই, তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে মিজানকে প্রকাশ করে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দাউদ, মিজান দেখতে চেয়েছো, আমি দেখাইলাম, মিজান দেখে তুমি বেহুশ হয়ে গেলা কেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, প্রভু, এই জন্যে বেহুশ হয়ে গেলাম, এত বিশাল পাল্লা তুমি বানাইছো, 7 আসমান আর 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও মিজানের একটা পাল্লাই ভরবে না। এত বিশাল বড় বড় 2টা তুমি পাল্লা বানাইছো। আল্লাহ, আমি দাউদ জানতে ইচ্ছা করে, কোন বান্দারা আমল দিয়া তুমি ওই পাল্লাটা পরিপূর্ণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ, চিন্তা করো না, হাসরের ময়দানে এমন পাওয়ারফুল ঈমানওয়ালা বান্দারা হাজির হবে, যাদের ঈমানের তেজ আর পাওয়ার এত বেশি থাকবে, একদিকে 7 আসমান আর 7 জমিনও যদি রাখা হয়, অন্যদিকে ঈমানদারের তাওহীদের কালিমা নিয়ে যখন পাল্লায় উঠবে, 7 আসমান আর 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, ঈমানদারের ঈমানের পাল্লা ভারী হয়ে জমিনে পড়ে যাবে। মুসলিম শরীফ থেকে রওয়ায়াত আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখবেন, হাসরের ময়দানে নবীর এক উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? কারণ আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। আল্লাহর নবী চান না হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামী হয়ে যায়। এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহর হাবিব, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত হবে, নবী গো, আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আল্লাহর হাবিব বলে, সাহাবী, হাসরের ময়দানে সর্বপ্রথম আমাকে খুঁজবা মিজানের পাল্লায়। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। রব্বে কারীম আল্লাহ যখন আমার বান্দাদের উম্মতের নেকি এবং গুনাহের মাপ দিতে শুরু করবে, আমি রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় থাকবো, আমার একটা উম্মত যেন গুনাহের পাল্লা ভারী না হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলো, আল্লাহর হাবিব, আপনাকে যদি মিজানে আমরা খুঁজে না পাই, কোথায় যাব? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, মিজানের পাল্লায় যদি খুঁজে না পাও, ফুল সিরাতের কিনারায় আমি নবীকে পাবা। আমি রাহমাতুল লিল আলামিন ফুল সিরাতের কিনারায় দাঁড়াইয়া থাকবো, আমার একটা উম্মত যেন ফুল সিরাতে কেটে জাহান্নামে পড়ে না যায়। আমি নবী ফুল সিরাতের কিনারায় দাঁড়াইয়া আমার উম্মতের পাহারাদারি করব। সাহাবী প্রশ্ন করলো, আল্লাহর হাবিব,
যদি আপনাকে ফুলসিরাতের কিনারাও খুঁজে না পাওয়া যায় আমরা কোথায় যাব গো বলেন না। আল্লাহর রাসূল বলে সাহাবী যদি আমাকে ফুলসিরাতের কিনারায় খুঁজে না পাও জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজায় গিয়া খুঁজবা, আমি রাহমাতাল লিল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজায় দাঁড়ায় থাকবো। আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়, আমি রাসূল জাহান্নাম পর্যন্ত গিয়ে উম্মতকে বাঁচানোর চেষ্টা করব। তো আল্লাহর হাবিব দেখবেন তার এক উম্মতকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা দাঁড়াও, কোথায় যাও আমার উম্মতকে নিয়ে? বলবে রাহমাতাল লিল আলামিন আপনার এই উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আমাদের রায় হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডেকে বলবি ফেরেশতারা দাঁড়াও, আবার আমার উম্মতের নেকি বদির ওজন দাও, আবার গুনাহ এবং নেকের ওজন দাও। ফেরেশতারা যখন ওজন শুরু করবে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের করবে। মুসলিম শরীফের রওয়ায়াতে আসছে ওই কাগজের মধ্যে পবিত্র কালিমা লেখা থাকবে। ওই কালিমার টুকরা যখনই পাল্লার মধ্যে রাখবে বিশাল বড় মিজানের পাল্লা সঙ্গে সঙ্গে লুট হয়ে জমিনে পড়ে যাবে। রায় হয়ে গেল, জান্নাতি ঘোষণা হয়ে গেল। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে যে আমার এই বিপদের দিনে এমন কে ব্যক্তি যে আজকে আমার সহযোগিতা করলো। ডেকে বলবে কে আপনি? আপনাকে চিনি না, পরিচয় দিয়ে যান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলবে আমার হতভাগা উম্মত, আমি তোর দয়ার কান্ডারি রাহমাতাল লিল আলামিন। তাহলে যে কথা আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে জাহান্নাম স্তরে স্তরে সাজাইলেন, এই জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিশ্চয় জাহান্নামকে সৃষ্টি করেছি, অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে পাঠানোর জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছিলাম, এই কলব দ্বারা, এই হৃদয় দ্বারা ভালো জিনিস সে কখনো গ্রহণ করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে চক্ষু দিয়েছিলাম, এই চোখ দ্বারা সে কখনো ভালো জিনিস দেখে নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছিলাম, এই কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ পশুর মতো। আল্লাহ বলেন বাল হুম আদল, ওরা চার পা বিশিষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, আর ওরাই হচ্ছে গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনায় আমল করে জিন্দিগি গড়ে মুমিন হয়ে আমরা যেন প্রকৃতপক্ষে ইমানদার হয়ে ইমানওয়ালা হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।